সাংসারিক গণ্ডির বাইরেও প্রতারণার জাল বিস্তার করেছিলেন হৃদয় দেব বসাক। বৃহস্পতিবার হৃদয় দেব বসাককে পুলিশ আটক করতেই তার আরো একাধিক প্রতারণার পর্দা ফাঁস হয়ে যায়। মালদার বাসিন্দা হৃদয় দেব বসাক একদিকে যেমন বড় পুলিশ কর্তার পরিচয় দিয়ে নিজের স্ত্রীর সাথে প্রতারণা করেছেন, তেমনি সমাজে নিজেকে আবগারি দপ্তর, কখনো ফুড সাপ্লাই দপ্তরের বড়সড় অফিসার সাজিয়ে প্রতারণার জাল বিস্তার করেছিলেন বলেই অভিযোগ। হৃদয় আটক হওয়ার পরই রায়গঞ্জ থানায় এসে উপস্থিত হন বেশ কিছু প্রতারিতরা। তারা জানিয়েছেন তাদের অনেকের সাথেই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা করেছেন হৃদয়। তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বলেও অভিযোগ আসছে। যদিও পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। কমল সেন নামের এক ব্যক্তি বলেন, হৃদয় দেব বসাক নিজেকে আবগারি দপ্তরের অফিসারের পরিচয় দিয়েছিলেন। তাকে সরকারি চাকরি দেওয়া হবে এমনটাই বলেছিলেন হৃদয়। প্রাথমিকভাবে তার কাছ থেকে 15,000 টাকা নিয়েছিলেন তিনি। লকডাউনের আগে এই ব্যাপারটি ঘটেছিল। বৃহস্পতিবার হৃদয়কে পুলিশ আটক করতেই থানায় ছুটে আসেন কমল বাবু। আমি আসছি, একজন ধরা পড়ছে, তো ওনার কাছে আমি টাকা পেতাম। কে ধরা পড়ছে? হৃদয় নাম। আচ্ছা, ওনার হৃদয় তো, হ্যাঁ, ওর জন্য আমি আসছি। ওর সাথে টাকা পেতেন কেন? আমাকে টাকা নিয়েছিল কাজের উদ্দেশ্যে। কাজের উদ্দেশ্যে? কবে নিয়েছিল? হয়ে গেল অনেকদিন, হয়ে গেল, বছর কাজে হয়ে গেল। লকডাউনের আগে। কত টাকা নিয়েছিল? আমার কাছ থেকে 15,000 টাকা। কিসের জন্য নিয়েছিল? কাজ দিবে বলছিল। কি কাজ? ডি গ্রুপে কাজের বলছিল যে একটা কাজ, সরকারি চাকরি। সে এখন কোথায় আছে জানেন? শুনলাম যে ধরা পড়েছে, থানাতে আছে, ওই জন্য আসলাম। আমি আবগারি দপ্তরে কোনো একটা বড় অফিসার ছিল, এই কথা বলছি। সুকান্ত দাস নামের আরেক ব্যক্তি বলেন, করোনার আগে হৃদয় নিজেকে ফুড সাপ্লাই অফিসার পরিচয় দিয়েছিলেন। এলাকার ব্যবসায়ীদের আবগারি দপ্তরের পক্ষ থেকে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন এই হৃদয় বাবু। কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে একটি লিংক পাঠিয়েছিলেন তিনি, যেখানে সব ব্যবসায়ীদের 20,000 টাকা করে জমা দিতে বলেছিলেন। কিন্তু সুকান্ত বাবু আবগারি দপ্তরে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন পুরোটাই মিথ্যা। ফলে তিনি আর হৃদয়ের ফাঁদে পা দেননি। অভিযুক্তের শাস্তি চেয়েছেন তিনি। চিন্তাম করোনার আগে আমাদের এখানে ছিল, আমাদের এখানে ফুড সাপ্লাই অফিসার নাম দিয়ে আমাদের সাথে ওঠা বসা করতো। তারপরে আমাদেরকে সবাইকে বললো তোমাদের সবাইকে কিসের লাইসেন্স দেওয়া যাবে, আবগারি ডিপার্টমেন্টে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে। তো আমাকে আমার মোবাইলে এবং আরো কয়েকজন দোকানদারের মোবাইলেও একটা লিঙ্ক পাঠায়। তো লিঙ্ক পাঠানোর পরে বলে এখানে তোমরা সবাই মিলে 20,000 টাকা করে জমা দাও। তখন আমি আবার চলে গেলাম আবগারি ডিপার্টমেন্টে আমার আবার পরিচিত লোক আছে। তারা বললো যে না না, কোনো রকম ভাবে এটা কোনো ইসে নাই, কোনো ফল্ট, কোনো রকম দেওয়া হচ্ছে না, এগুলো সব মিথ্যা কথা। তারপরে আবার আসলাম, আবার আসার পরে আমাদের না না, এই তো দেখো না তোমার নাম চলে আসছে, এই করে চলে আসছে, ওই করে চলে আসছে। তোমার একটা বাটপার, 1 নম্বরের বাটপার, ওর ছবিটা খুঁজে পাচ্ছি না। টাকা দিয়েছিলেন আপনারা? না না, মাথা খারাপ নাকি? এই এলাকা আরো কিছু দোকানদারের স্টাফের কাছ থেকেও টাকা নিচ্ছে চাকরি দেওয়ার নাম করে। আপনারা জানেন এই মুহূর্তে সে কোথায় আছে? এখন থানায় ধরা পড়েছে, আমরা দোকানদারটা শুনলাম, শুনে দেখতে আসলাম ওকে। এখন ওর শাস্তি হোক, চাওয়ার আর কি, সরকারি যে শাস্তি, উপযুক্ত শাস্তি হোক। বৃহস্পতিবার হৃদয় দেব বসাককে পুলিশ আটক করতেই তার আরও একাধিক প্রতারণার পর্দা ফাঁস হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।